আরে আরে বিন্দাস ফ্যামিলি, তো আজকে ভিডিও কি হচ্ছে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো। তো আজকে ভিডিও হচ্ছে আমাদের বাঁকুড়া যে রাজগ্রামের মধ্যে জগন্নাথ দেবের মাসি বাড়িটা রয়েছে, সেই মাসি বাড়িটা আমি তোমাকে পুরোটা আজকে ঘুরিয়ে দেখাবো। আর আমি এখন রয়েছি বাঁকুড়া রাজগ্রাম ব্রিজের কাছে। তো চলো তোমাদেরকে ওইখানের মধ্যে নিয়ে যায়, আর কিরকম কি রথটা রয়েছে না রয়েছে পুরোটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। মধ্যে মেইনলি হচ্ছে তোমাকে দেখায় রথ এখানে রয়েছে এই যে বাঁকুড়া রথযাত্রা মহোৎসব 2025, এবং এখানে লেখা রয়েছে ভক্তবৃন্দ। এখানের মধ্যে লেখা রয়েছে, আর এখানের মধ্যে হরিকথা টাইম দেখো তোমাকে এই যে দেখাচ্ছে এখানের মধ্যে দেখতে আসছে। আর তোমাকে দেখা এই কেন্দ্রের মধ্যে মেইনলি লেখা রয়েছে 27শে জুন থেকে 5শে জুলাই পর্যন্ত হবে। তো চলো তোমাকে আস্তে আস্তে ঘুরে নিয়ে আসি। তো চলো যাওয়া যায়। আসলে রাস্তাটা বলে দিই, বাঁকুড়ার যে সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট রয়েছে ওই সাইডের মধ্যে মেইনলি রয়েছে, যেটা কুয়াবাগান রোড যাচ্ছে, বাঁকুড়া রাজগ্রাম থেকে কুয়াবাগান রোড রয়েছে। সেই সাইডের মধ্যে এলে তোমরা এখানের মধ্যে দেখতে পাবে, এটা এই যে দেখে নাও তোমরা এখানের মধ্যে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতর থেকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। একদম ঠিক ভিতরের মধ্যে চলে এসেছি, আর মেনলি এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে মেনলি হচ্ছে জগন্নাথ দেব রয়েছেন। আর এই সাইডের মধ্যে মেনলি গেটটা, এই যে পিছনের মধ্যে মেনলি গেটটা রয়েছে। আর এখানের মধ্যে কুপন দিয়ে পরে খাবারও পাওয়া যায়, দুপুরে এবং রাত্রেবেলায় কুপন দিয়ে পরে এখানের মধ্যে প্রসাদও পাওয়া যায়। সেই প্রসাদগুলো কিরম কি মূল্য রয়েছে না রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো। তো চলো দেখা যাক। এর মধ্যে মেনলি প্রসাদের মূল্যগুলো রয়েছে, তোমরা একটু ভিডিওটা পজ করে পর দেখে নিও। এই যে এখানের মধ্যে মেনলি প্রসাদের লিস্টটা রয়েছে। তো এই সাইডের মধ্যে আরো কিছু রয়েছে, সেগুলো তোমাকে দেখে দিই। এখানে সেবার যে তালিকাগুলো রয়েছে সেগুলো এখানের মধ্যে রয়েছে, এই যে দেখে নাও তোমরা এখানের মধ্যে পজ করে, এটাও তোমরা একটু দেখে নেবে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে আরো সামনে কিছু জিনিস দেখিয়ে দিই। তো চলো যাওয়া যায়। দুটো স্টল রয়েছে এই সাইডের মধ্যে, এখানের মধ্যে একটা রিসেপশন রয়েছে, এখানে তোমরা কুপন সংগ্রহ করতে পারো, কুপন যেটা প্রসাদ দেওয়ার কুপনটা। আর তাছাড়া একটা ডোনেশন বলে একটা স্টল রয়েছে, এখান থেকেও তোমরা নিতে পারো। এখানের মধ্যে ডোনেশন তোমরা যদি করতে চাও করতে পারো। আর এই সাইডের মধ্যেও কিছু স্টল রয়েছে, রাজগ্রাম ইস্কন মন্দির থেকে একটা স্টল করা হয়েছে, বুক স্টল। তাছাড়া আরো বিভিন্ন সব স্টল রয়েছে, দই বড়া, লস্যি, আইসক্রিম, বিভিন্ন সব রকমের স্টল রয়েছে এখানের মধ্যে। আর তোমাদেরকে দেখায় এই যে এখানের মধ্যে মেনলি স্টেজে রয়েছে, এখানের মধ্যে সব রাত্রে অনুষ্ঠানগুলো হয়। এই যে একটু জুম করে দেখাচ্ছি, বাঁকুড়া রথযাত্রা মহোৎসব 2025 এখানের মধ্যে রয়েছে। আর তার পাশের মধ্যে জগন্নাথ দেবকে রাখা হয়েছে, সেটাও তোমাদের একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো। তো চলো যাওয়া যায়। জগন্নাথ দেবকে একদম এখানটার মধ্যে ঠিক রাখা হয়েছে, এখানের মধ্যে স্টেজটা রয়েছে তার একদম ঠিক ফার্স্টের মধ্যে এখানে রাখা হয়েছে। তো তোমরা একটু সামনে থেকে নিয়ে জগন্নাথ দেবের দর্শনটা করিয়ে নিয়ে আসি। আর ওই সাইডের মধ্যে ইস্কন রথটা রয়েছে মূলত, সেটাও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো। প্রথমে তোমাদের জগন্নাথ দেবের দর্শনটা একটু কাছ থেকে নিয়ে করিয়ে আসি। মূলত জগন্নাথ দেবকে রাখা হয়েছে, এই যে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে এখানের মধ্যে রাখা হয়েছে। আর এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ একটা প্রভুপাদের যে দেখতে পাচ্ছ এখানে মূর্তি রয়েছে, সেটাও রয়েছে। আর এখানের মধ্যে মূলত জগন্নাথ দেবকে রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তোমাকে আস্তে আস্তে ওই সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। জগন্নাথ দেবের সূচনাটা কিভাবে হয়েছে হবে? প্রথমত বলি, জগন্নাথ ধাম যেটা প্রতিষ্ঠা হয় তার পিছনে হচ্ছে ভগবান নীলমাধব। পুরীর রাজা মহারাজ ইন্দ্রদগ্ন যখন নীলমাধবকে খুঁজতে যান, তখন স্বর্গ থেকে দৈববাণী হয় যে নীলমাধব না, আমি জগন্নাথ রূপে দর্শন দেবো। ভগবানকে নির্মিত করেন বিশ্বকর্মা। জগন্নাথ দেবের এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো কিন্তু এখানে বানানো নয়, বানানো স্বয়ং বানিয়েছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা এসেছিলেন ভগবানকে তৈরি করতে, কিন্তু উনি যেহেতু বলেছিলেন যে সম্পূর্ণ করবেন, কিন্তু রানী কথা রাখেননি, মাঝ রাস্তায় দরজা খুলে দিয়েছে, সেই জন্য আর ভগবানের বিগ্রহ সম্পূর্ণ হয়নি। তাই ওখান থেকে দৈববাণী হলো যে আমি এই রূপেই দর্শন দেবো। জগন্নাথের দুটো হাত সবসময় আগিয়ে থাকে, কারণ এই কারণে জগন্নাথ হচ্ছে ভক্ত বৎসল এবং উনি জগতের নাথ। তার জন্য উনি সবাইকে দয়া করার জন্য দুটি হাত সবসময় বাড়িয়ে রাখে। তাই কৃষ্ণের যতগুলি মূর্তি আছে তার মধ্যে জগন্নাথ হচ্ছে সবচেয়ে প্রিয়, কারণ জগন্নাথ সবচেয়ে ভক্তবৎসল। এটাই বলবো, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। ধন্যবাদ। দেখালে আমি কিভাবে এখানের মধ্যে সূচনা হয়েছে প্রভুর মুখ থেকে তোমাকে শুনিয়ে দিলাম। আর এইটাই হচ্ছে যে ইস্কনের যে রথটা, সেই রথটা যেটা বাঁকুড়া লালবাজার থেকে এসেছে বাঁকুড়ার রাজগ্রামে। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে জগন্নাথ দেবকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই সাইডের মধ্যে জগন্নাথ দেবকে রাখা ছিল। আর এইখানের মধ্যে মেনলি ইস্কন রথটা রয়েছে, এই যে দেখে নাও তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর তোমাকে দেখা এখানের মধ্যে প্রসাদও করা হচ্ছে। আর তাছাড়া একটা রাধারানী একটা মূর্তি রয়েছে, সেটাও তোমরা একটু ঘুরিয়ে নিয়ে আসছি। তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে, তো চলো যাওয়া যায়।
যে রাধাকৃষ্ণের মন্দিরটা বললাম তোমাদেরকে, মূর্তিগুলো রয়েছে, সেটা এখন আমি দেখাতে পারছি না, কারণ এটা 12টার সময় খোলা হবে আর আমার হাতে এখন বেশি সময় নেই, তার জন্য তোমাদেরকে এখানের মধ্যে এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না। এই যে দেখে নাও, মধ্যে এই মাতৃ পিতৃরা সবাই মিলে আর কি এখানের মধ্যে যে আলু সবজি কাটা হচ্ছে প্রসাদের জন্য। আর মূলত প্রভুরা যে প্রসাদটা রয়েছে সেই প্রসাদগুলো মহাপ্রভুর জন্য তৈরি করা হচ্ছে, জগন্নাথ দেবের জন্য। এই যে যেগুলো দুপুরবেলায় সব মানুষজনকে খাওয়ানো হবে মহাপ্রসাদটা, সেটা এখানের মধ্যে তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে সব কিছু প্রসাদ যেগুলো রয়েছে সেগুলো তৈরি করা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে সব মূলত প্রসাদগুলো এখানের মধ্যেই তৈরি করা হচ্ছে। এই যে আর এখানের মধ্যে মূলত যে স্টেজটা রয়েছে আর তার একদম ঠিক সামনেটার মধ্যে এখানের মধ্যে সব প্রসাদগুলো তৈরি করা হচ্ছে। এই যে এখানেও আজকে আমাদের ওভারঅল ভিডিও ছিল এতটুকু। যদি আজকে ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক, ভিডিও কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু অবশ্যই জানাবে। এই চ্যানেল নতুন দেখছো তাইলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কোনো অন্য কোনো পরবর্তী ভিডিওর সাথে। তো এখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখন বাই।